গুড মর্নিং, জয় গুরু। এই যে বেগুন, বেগুন দিয়ে তো মানে কি বলবো, বাজারে শুধু বেগুন আর বেগুন, আর 10 টাকা কেজি বেগুন। তো সেটাকে আপনারা কি সুন্দর করে কিছুদিন রেখে এটা কি রেসিপি খাওয়া যায় সেটাই করে দেখাচ্ছি। আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম, সেটাই করছি। এই যে বেগুনগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর সেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে আমি একটু ভাজবো, সঙ্গে একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে মানে এই রান্নাটা আপনি ইচ্ছে করলে অনেক দিন রেখে খেতে পারবেন ফ্রিজে। আর এই গরমে মানে কি বলবো, দুপুরবেলা ডালের সাথে দারুণ খেতে। করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে বলবেন অবশ্যই। মানে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। সেটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আমার তো এটা দারুণ লাগে খেতে। এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম পাশে। অ্যাকচুয়ালি এই রান্নাটা হবে টক ঝাল মিষ্টি। আর এইখানে দেখুন বাজার থেকে এবার প্রচুর তেঁতুল চলে এসছে আমার। মানে ঠাকুরের বাসন মানে ধোয়ার জন্য নিয়ে এনেছিলাম, কিন্তু ও নিয়ে এসছে আমিও নিয়ে এসেছি, তার জন্য এবার অনেক হয়ে গেছে। সেটা দিয়েই এবার মানে একটা কী রেসিপি করা যায় তার জন্য করে নিলাম। এখানে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছি। এদিকে দেখুন আমার বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। ইচ্ছে করলে আপনারা মানে কি বলবো, একটু ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় করে মানে কেটেছি। বেগুনটা আমার ভীষণ ফেভারিট। এই যে ভাজা হয়ে গেছে, এখন এই যে তেঁতুলের জলটা, তেঁতুলগুলো ফেলে জলটাকে আমি নিয়ে নিয়েছি। এবার জলটা সুন্দর করে দিয়ে দিলাম। এবারে আরেকটু সেদ্ধ হয়ে যাবে, এই জলটা দিয়ে সিদ্ধ হয়ে একটু মাখো 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 হয়ে যাবে। এই যে অনেকটাই হয়ে গেছে, এখন আমি একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। যে আগে বলেছিলাম টক ঝাল মিষ্টি, ঝালও হবে একটু মিষ্টিও হবে, আর টক তো হবেই। দুপুরবেলা মানে বন্ধুরা কি বলবো, দারুণ খেতে। আমার ছেলে তো বলল, মা এত ফাইন এই রান্নাটা, রুটির সাথেও খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। রুটির সাথে যাদের আচার খাওয়ার একটা অভ্যাস, ওরা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। এখন একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, কেমন লেগেছে সেটাও বলবেন।